হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি ভিডিও সম্পর্কে কথা বলবো। আই এম জিপিএ 5 এই ভিডিও সম্পর্কে। তো এখানে একটি মেয়ে ভিডিওতে আনোয়ার হোসেন স্যারকে অনেকভাবে অনেক কথা বলেছে। তো যাই হোক, আমি চাচ্ছি না তার সম্পর্কে কিছু বলতে। আমি তার ভিডিওটি দেখে আপনাদেরকে দেখিয়ে সেই ভিডিওর কিছু কথা বলবো। এইখানে দেখা যাচ্ছে সাংবাদিকের টুট টুট, এর মিনিং কি? আপনারা যদি এতই ভদ্র হন, এতই শিক্ষিত হন, উচ্চশিক্ষার পরিচয় কি এই? এটা কি উচ্চশিক্ষার পরিচয়, ভদ্রতার পরিচয়? যাই হোক, পরবর্তী যে আমি পুরে বিবি নুরাতুন উম্মে বিবি রোকেয়া খাতুন বিনতে আসমা তাসাম্মা ওরফে উলুল কুলকুল উম্মে কুলসুম 7:72 সংবাদ নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আবারও সেই ফেসবুক প্রসঙ্গ আই এম জিপিএফ 5। প্রথমে কথা বলতে চাই সেই কুখ্যাত বিখ্যাত শিক্ষিত সাংবাদিকদের প্রতি, যারা কিনা বলতে চাচ্ছেন যে সে A+ পায় নাই এবং সে একজন গো মূর্খ হওয়ার পরেও সে বাংলাদেশের সাংবাদিক হতে পেরেছে। ওকে ফাইন। ওয়েট, এই ধরনের কথা কোনো সাংবাদিক বলেনি বাংলাদেশে যে আমি A+ পাইনি তবু আমি বাংলাদেশের সাংবাদিক হতে পেরেছি। এটা আপনার ভুল ইনফরমেশন, আপনার ইনফরমেশনের অভাব আছে। আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই সাংবাদিক ভাই, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে পারেন তো? আমি জানি আপনি পারেন না। ওয়েট এ মিনিট, সাংবাদিক আনোয়ার হোসেনকে কি আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনি কি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পারেন কি না? কখনোই জিজ্ঞাসা করেননি। আমি জানি আপনি পারবেন না, এটা বলে দিলে হয়ে যাবে? এটা তো কোনো সমাধান না। আপনি বললেন যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে পারেন, তারপরে আপনি নিজেই উত্তর দিয়ে বললেন যে আমি জানি আপনি পারবেন না। এটা কি ধরনের কথা হলো? উনি পারবে না কেন? উনি পারে কি না পারে এটা আপনি শিওর হয়ে নিয়েছেন? আপনার ইনফরমেশনের অনেক অভাব আছে। সেকেন্ড টাইম, যাই হোক, আপনার মতো সাংবাদিক বাংলাদেশে আছে বিধেই বাংলাদেশে এই অবস্থা। আমাদের মতো সাংবাদিক বাংলাদেশে আছে বিধেই এই অবস্থা। কি ধরনের অবস্থা শুনি? আপনার লজ্জা হওয়া উচিত যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় সবার কাছে ছোট করতেছেন। আমি বিভিন্ন পেজে এবং বিভিন্ন জায়গায় আমাদের এই ভিডিওটাকে ইংলিশ ভার্সন করে দিতে দেখলাম। আচ্ছা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ছোট করছি নাকি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বড় করছি, সেইটা আমাদের সাংবাদিকতার পেশার বিষয় নয়। সাংবাদিকতা যারা করে তাদের বিষয় হচ্ছে, প্রধান বিষয় হচ্ছে সত্য প্রকাশ। একমাত্র বিষয় হচ্ছে সত্য প্রকাশ। সত্য প্রকাশ করতে তারা কখনো পিছপা হবে না। এই 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 ধরনের মনোভাব নিয়েই তারা সাংবাদিকতা পেশায় ঢুকেন। তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে সত্য প্রকাশ করতেই হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খারাপ, তো এটা সত্য কথা। এইটা উনি প্রকাশ করাতে ওনার কি অপরাধ হয়ে গেছে? অবশ্য আপনাদের মতো সাংবাদিকদের কাজই হচ্ছে খালি মাঠের মধ্যে লাফাইলাম আর মানুষ জড়ো করলাম, ছোট একটা বিষয় থেকে বড় হেডলাইন বানাইলাম এবং নিজের নামটা সবার সামনে তুলে ধরলাম। ন্যূনতম লজ্জাবোধ থাকলে আপনি এই কাজটা করতে পারতেন। আচ্ছা, এটা কি ধরনের একটা লিঙ্ক আসলো? www.facebook.com/pola.maiagokhawara সামথিং এই ধরনের। তো এই ধরনের এই ফেসবুক পেজে গিয়ে তারপরে শিক্ষা অর্জন করা, তারপরে A+ পাওয়া যায়, তাই তো? আপনার মত তো এগুলোই দেখা যাচ্ছে। আপনি এখানে লিঙ্ক দিয়েছেন যে facebook.com, এখানে এই এই ধরনের পেজের লিঙ্ক দিয়েছেন, তার মানে এই পেজে গেলে A+ পাওয়া যাবে। না। আর আমার কথা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 16 লাখের উপরে পরীক্ষা দিচ্ছে এবং 1.5 লাখের উপরে A+ পাইছে। আপনি কি 1.5 লাখ স্টুডেন্ট থেকে সেই 6 জন স্টুডেন্ট নিয়ে পাইলেন যারা IMGPF পায়? বাকিগুলো কি সব মরে গেছে, রাইট? বাংলাদেশের এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকতে, এত ভালো ভালো স্কুল কলেজ থাকতে কয়জনকেই পাইছিলেন? শোনেন, ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে কি হয় আমরা খুব ভালো করেই জানি। ওকে, ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে কি হয় আপনি ভালো করেই জানেন। তো আপনি একজন স্টুডেন্ট, আমার দেখে যা মনে হচ্ছে আপনি একজন স্টুডেন্ট। একজন স্টুডেন্টের কাজ হচ্ছে তার বইয়ে কি কি আছে তা ভালো করে জানা। তার কেমিস্ট্রি বুকে কি আছে, তার ফিজিক্স বুকে কি আছে, তার ম্যাথমেটিক্স বুকে কি আছে, সেইগুলো তার জানা হচ্ছে তার দায়িত্ব এবং কর্তব্য। সেইগুলো ভালো করে জানা, আয়ত্ত করা, সেগুলো হচ্ছে একজন স্টুডেন্টের কাজ। আমি আবার বলছি, যার যার কাজ তাকেই মানায়। একজন সাংবাদিকের কাজ হচ্ছে সত্যকে প্রকাশ করা। সাংবাদিক আনোয়ার হাসান সত্যকে প্রকাশ করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অবনতি ঘটেছে সেটা প্রকাশ করেছে। আর
ক্যামেরার পেছনে কি থাকে, সামনে কি থাকে, সেটা তো সাংবাদিকের জানা কথা ভালো। একজন সাংবাদিক ক্যামেরার সামনে থাকে, ক্যামেরাম্যান ক্যামেরার পেছনে থাকে, এটা তো সাংবাদিক ভালো জানার কথা। আপনি কিভাবে ভালো করে জানেন? আপনার ভালো জানার কথা কেমিস্ট্রি বুকে কি আছে, আপনার ফিজিক্স বইয়ে কি আছে, হিস্ট্রি বইয়ে কি আছে, সেগুলো জানেন আপনি। আপনার কাজটা আপনি করেন, আর সাংবাদিকের কাজ সত্য প্রচার করা, সেটা করতে দিন। ক্যামেরার ওই লাইট ক্যামেরা অ্যাকশন বলার আগে আমি যদি তোমাকে কোশ্চেন করি তাহলে তুমি বলবা নেপচুন, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তুমি বলবা আই এম GPA 5, ঠিক আছে? আর লাস্ট ওদেরকে একটু বলে দিতেন এটা প্র্যাঙ্ক ছিল, বাট হাউ ফানি। এটা আপনাদের ইউটিউব চ্যানেল না। উনি সাংবাদিক আনোয়ার হোসেন যে চ্যানেলের হয়ে কাজ করে, মাছরাঙা টিভি, তো ওই টিভির যে লোগোটা ক্যামেরার সামনে বসানো ছিল, সেই ক্যামেরাতে এই লোগোটা এমনি এমনি দেয়নি সরকার। বাংলাদেশ সরকারের এত বড় প্রশাসন রয়েছে, ইনভেস্টিগেশন টিম রয়েছে, তাদেরকে বিশ্বস্ত মনে হয়েছে যে তারা কোনো উল্টাপাল্টা খবর দিবে না, সেই ধরনের বিশ্বস্ত মনে হয়েছে বলেই বাংলাদেশ সরকার এই মাছরাঙা টিভিকে তাদের লাইসেন্স দিয়েছে। এই লাইসেন্স অর্জন করে তারা টিভি চ্যানেল খুলেছে এবং সংবাদ প্রচার করছে। সো বাংলাদেশ সরকারের এত বড় প্রশাসন ক্ষমতার চাইতেও বেশি প্রশাসন ক্ষমতা কি আপনার রয়েছে, যে আপনি ইনভেস্টিগেশন করলেন যে তারা ভিডিও কাট করে পেস্ট করে এগুলো দিয়ে দিয়েছে, ভিডিও প্র্যাঙ্ক শো বলে দিয়ে দিয়েছে। হাউ ফানি। একটা টিভি চ্যানেল, এটা আপনার ইউটিউব চ্যানেল না যে আপনি কাট করে পেস্ট করে ভিডিও দিয়ে দিবেন। এইটা একটা টিভি চ্যানেল, বাংলাদেশের একটা টিভি চ্যানেল। কথা হচ্ছে সেটা আপনি ওখান থেকে কাট করে দিতেন, রাইট? কাট করে ভিডিও দিতে পারেন আপনারা ইউটিউবে, ঠিক আছে? একটা ঘটনা যদি সত্য না হয়, সেটা কাট করে পেস্ট করে যদি বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দিয়ে দিত, তাহলে বাংলাদেশের প্রশাসন রয়েছে, প্রশাসন সেগুলো ইনভেস্টিগেশন করে সেই চ্যানেলগুলোকে বাদ করে দিত, সাসপেন্ড করে দিত। যেমন অনেক চ্যানেলকেই বাংলাদেশ সরকার সাসপেন্ড করে দিয়েছে। তো আপনারা মানে ন্যূনতম হিতাহিত জ্ঞান যে আপনার নেই, সেটা প্রকাশ করছেন। শোনেন, A+ পাওয়া কতটুকু কষ্টের বিষয় সেটা হয়তো বা আপনার মতো মূর্খকে বোঝানো আমার দ্বারা সম্ভব হবে। তো আমি নির্ধারণ করি নাই, তাহলে পিছনে যান এবং তাদেরকে নিয়ে কথা বলুন যারা আমার খাতা দেখছে এবং আমি কিছু পারি না, কিছু না লেখা সত্ত্বেও আমাকে A+ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আবারও বলছি যে সাংবাদিক আনোয়ার হোসেন কোনো ধরনের কোনো স্টুডেন্টকে ব্লেম করেনি। তিনি ব্লেম করেছেন, তিনি দোষারোপ দিয়েছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে, তাই স্টুডেন্টরা এই ধরনের মানে কিছু না পারা সত্ত্বেও A+ পেয়ে যাচ্ছে, এই ধরনের কথা তিনি তার রিপোর্টে তৈরি করেছেন। তো আপনি যদি মনে করেন যে তিনি বাংলাদেশের স্টুডেন্টদেরকে ব্লেম করেছে, বাংলাদেশের স্টুডেন্টদেরকে দোষারোপ করেছে, তাহলে আপনি ভালো করে সংবাদটি দেখুন এবং ইনফরমেশন নিন, কনফার্মে হয়ে তারপরে কথা বলুন। ইনফরমেশন ছাড়া কোনো কিছু না জেনে হুটহাট করে কথা বলা ঠিক নয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনি তাদেরকে নিয়ে কথা বলুন, কেন আমাদেরকে নিয়ে কথা বলতে? আপনাদেরকে নিয়ে কেউ কথা বলেনি, সাংবাদিক আনোয়ার হোসেন তো বলেনি। আপনাদেরকে নিয়ে কথা বলা হয়নি, কথা বলা হয়েছে তাদেরকে নিয়ে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবনতির জন্য দায়ী। আমি আবারও বলছি, আপনাদের অর্থাৎ স্টুডেন্টদেরকে নিয়ে কোনো কথা বলা হয়নি। আপনার লজ্জা হয় না? দেখুন, আপনি হয়তো খুবই হয়তো বা ক্লাস 10-এ পড়েন এবার, বা হয়তো এবার কলেজে উঠেছেন, তো বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটা যে আপনি জানেন না, সেই ভদ্রতাটা যে আপনি শিখেননি, আপনার যে শিক্ষার অভাব রয়েছে, সেইটাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলেন। কি মনে করেন নিজেরে? আচ্ছা ঠিক আছে, আপনি তো আবার বাংলাদেশে লেখাপড়া করেন নাই, মনে করেন লন্ডন আমেরিকা থেকে পাস করে আইসা বাংলাদেশের সাংবাদিক হচ্ছেন, তাই? এই ইনফরমেশনটা আপনাকে কে দিল? সাংবাদিক আনোয়ার হোসেন লন্ডন থেকে পাশ করে এসে বাংলাদেশে সাংবাদিকতা করেছে, এটা আপনাকে কে দিবে এই ইনফরমেশনটা? ভুলভাল ইনফরমেশন দিয়ে মানে একটা ভিডিও তৈরি করলেন, আপনার ভিডিওতে এত ভিউ, এতগুলো ভিউ হয়েছে, একজন কেন প্রতিবাদ করলো না? আমি খুবই আপসেট। না, যখন বাংলাদেশের বাহিরের কোনো কান্ট্রি বাংলাদেশকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে যে বাংলাদেশে এই করে ফেলছে, বাংলাদেশে ওই করে ফেলছে, তখন তো বাংলাদেশে হরতাল, অবরোধ, মারামারি, মানে একদম মিছিল সব বের করে একাকার হয়ে যান আপনি। মাই গড, ভেরি 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 ফানি।
তার মানে আপনি বলতে চাচ্ছেন সাংবাদিকরা হরতাল মিছিল করে বাংলাদেশে? খুবই ফানি। এই ধরনের ফানি ভিডিও ইউটিউবে ছেড়ে আপনি কি প্রমাণ করতে চান আমি জানি না। আমি আজ পর্যন্ত কোনো বাংলাদেশের সাংবাদিককে দেখিনি হরতাল মিছিলে লাঠির সোঁটা নিয়ে মারামারি করছে পুলিশের সাথে, বা এই ধরনের কিছু দুর্বৃত্ত হিসেবে তারা কাজ করছে। আমি এই ধরনের দেখিনি, হয়তো বা আপনি দেখেছেন না স্বপ্নে। আপনারা বাট যখন নিজে বাংলাদেশের নামে অসম্মান করতেছি তখন আপনার মানে লজ্জা হয় না? ন্যূনতম লজ্জা হয় না? ঠিক আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক খারাপ, সেটা আমিও বলি, বাকি সবাইও বলে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আপনিও বলেন, বাকি সবাইও বলে, সেই সবার মধ্যে আমিও আছি। আমিও বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খারাপ, এবং সাংবাদিক আনোয়ার হোসেন তিনিও বলেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খারাপ। তিনি তার রিপোর্টের মাধ্যমে এটাই প্রকাশ করেছেন, তিনি কোনো স্টুডেন্টকে দোষারোপ করেননি। তাই বলে সেটার উন্নতি কোন দিক দিয়ে হবে সেটা না করে সেটা ট্রল বানিয়ে আপনি ভিডিওটা ছেড়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? প্রথম কথা হচ্ছে যে ভিডিওটি ট্রল বানিয়ে ছেড়ে দিইনি, আমরা সংবাদ প্রচার করেছি। তো আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কীভাবে উন্নতি হবে সেটা কিন্তু সাংবাদিকদের চিন্তার বিষয় না, সেটা চিন্তার জন্য বাংলাদেশের চিন্তাবিদ রয়েছেন অনেক, তাদের কাজ সেটা। আমি আবারও বলছি যে যার কাজ যেটা সেটা করাই হয়তোবা উত্তম। অনেক বড় বড় ব্যক্তি এই ধরনের কথা বলে গিয়েছেন। কি চান? আমার মনে হয় কি জানেন, আপনার মনে হয় সাংবাদিক পেশা থেকে মানে ওই বরখাস্ত করে দিবে এমন একটা ভাব, এখন নিজেরা কেমন উপরে উঠাবেন সেই জন্য একটা ভিডিও বানায় ছেড়ে দিলাম, তাই না? সিরিয়াসলি, যদি আপনার ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তাহলে আগে নিজে সুশিক্ষায় শিক্ষিত হন, তারপর বাকিদেরকে আঙুল দিয়া বলেন যে তারা না পেরে এ আচ্ছা, প্লাস পাইছে। ওকে, আপনি সাংবাদিক, আঙুল কে আপনাকে দিচ্ছে? দেশের দরকার আছে। আঙুল তো আপনার আঙুল দেখা যাচ্ছে, এই যে আপনার আঙুল দেখা যাচ্ছে, আপনি আঙুল দেখাচ্ছেন। আপনি নিজে শিক্ষিত হন, আপনি আগে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা নিয়ে আসুন, তারপরে এই আপনার এই আঙুলটা দেখান, আপনার আঙুলটা অন্য দিকে দেখান। এই একটা আঙুল সামনের দিকে দিয়ে দিয়েছেন, বাকি তিনটা আঙুল তো নিজের দিকেই চলে গেছে। কে বেশি অপরাধ করেছে? যাই হোক, বাট এইভাবে এই সমস্ত কাজের জন্য না, তাদেরকে নিয়ে কথা বলেন যাদের জন্য আজকে আমরা বা আমাদের মতো কিছু স্টুডেন্টরা অনেক দূর লেখাপড়া করার পর বা অনেক দেখলাম এই সেই এরকম ছবি দেয়। আপনি ওই সমস্ত শিক্ষক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনারা নিয়ে যদি ভিডিওটা বানান না তাহলে আমি আবার অনেক ফেমাস হয়ে যেতে পারবো। হ্যাঁ, আপনি তো ফেমাস হওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করেছেন। বুঝছেন, আপনি তো অনেক ফেমাস হয়ে গেছেন, এবার একটু আমাদের কাছে আসেন, আমরা একটু নিজেরা একটু ফেমাস হই, ঠিক হ্যাঁ, আপনি অনেক ফেমাস হয়ে গিয়েছেন। আছে? ন্যূনতম লজ্জাবোধ থাকলে এগুলো করা বাদ দেন। কাউকে কারোর উপরে আঙুল তোলার আগে আঙুল কিন্তু আপনিই তুলছেন, আর এই এই বাকি তিনটি আঙুল কিন্তু আপনার দিকেই শো করছে। চিন্তা করেন যে আপনি কি বলতেছেন। বাপ মা দিনের পর দিন ছেলেদের মেয়েদের পিছনে টাকা ঢালে এই জন্য না, ঠিক? বাপ মা সারাদিন টাকা ঢালে এই জন্য না, এই জন্য ঢালে যে আপনারা ওই ফেসবুকের ওই ধরনের ওই facebook.com/pola.something ওই ধরনের পেজে গিয়ে ওই ধরনের পেজে গিয়ে সারাদিন টাইম স্পেন্ড করবেন, এই জন্য টাকা ঢালে, তাই না? ঠিক আছে, আগে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আপনার এতই প্রবলেম থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখালেখি করেন, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করবেন সেটা নিয়ে লেখালেখি করেন। পারলে মুখটা একটু ঢাকা দিয়ে রাখেন, যদি আমার সামনে পড়েন না কানের নিচে দুটো লাগানো, বুঝছেন? আপনি আপনার ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিলেন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ভদ্রতা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে কতটুকু অবনতি হয়েছে সেটা আপনার ভিডিওর মাধ্যমেই প্রকাশ পাচ্ছে, আপনার এই ব্যবহার। থাক, আপনি আমার মুরব্বী মানুষ, আপনারে মানে অসম্মান নাই করি, বুঝছেন? সাংবাদিক চট্টোপাধ্যায়, দ্বিতীয় অধ্যায়। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট সংবাদের জন্য আশা করি অপেক্ষা করবেন। আচ্ছা, আমরা এই ভিডিওটি দিলাম যাতে মানুষ বুঝতে পারে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কী অবস্থা। তো আমি এই মেয়েকে বা বাংলাদেশের কোনো স্টুডেন্টকেই ব্লেম করছি না, দোষারোপ করছি না। আমি ব্লেম করছি বাংলাদেশের সেই ধরনের কিছু লোককে যারা এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য অবনতির জন্য দায়ী। তো আবারও বলছি, আমি কোনো স্টুডেন্টকে বা সাংবাদিক আনোয়ার হোসেনও কোনো স্টুডেন্টকে
অপরাধী বা কোনো স্টুডেন্টকে দোষারোপ করেনি, তাকে মানে তার কোনো প্রয়োজনই পড়ে না, কোনো স্টুডেন্টের সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বা কিছুই নেই। সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবনতির ঘটনাটাই বাংলাদেশের সবাইকে জানিয়েছে, যে এটা সত্য প্রচার একজন সাংবাদিকের কাজ, আর একজন স্টুডেন্টের কাজ হচ্ছে লেখাপড়া করা। সেটা না করে আপনি ক্যামেরার আগে পিছে কি আছে সেগুলো বোঝেন। আর সাংবাদিক আনোয়ার হোসেন সত্য প্রচার করেছে, আমি সেটাই বুঝতে পেরেছি। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর অবশ্যই দ্বিমত থাকলে কমেন্ট করবেন, চ্যালেঞ্জ করবেন।